নমস্কার দর্শক বন্ধু, আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী। দর্শক বন্ধু, গ্রহের ফেনে মানুষ করে, গ্রহ আমাদেরকে পরিচালনা করে। শুভ গ্রহের সময় শুভ ফল আমরা লাভ করে থাকি, অশুভ গ্রহের মহাদশা চলাকালীন অশুভত্বটাকেও কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয়। আজকে আমি তোমাদেরকে এই যে ছোট্ট অনুষ্ঠানটার মাধ্যম দিয়ে দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করার কিছু উপায় বলে দিয়ে যাচ্ছি। প্রথমেই বলি, দেবগুরু বৃহস্পতিকে তোমরা সন্তুষ্ট করবে কেন, কারা করবে, কখন বুঝবে যে দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্ট করার প্রয়োজনীয়তা আছে, বা তোমার কি মনে হচ্ছে যে তুমি অর্থনৈতিক ক্ষেত্রে কখনোই তুমি মাথা তুলে দাঁড়াতে পারছো না। তুমি হার্ডওয়ার্ক করো, শনি গ্রহ তোমার সাপোর্টে আছে, তুমি যথেষ্ট পরিশ্রম করছো, কিন্তু বৃহস্পতি ফাইন্যান্স পার্টটা তুমি সেভিংস করতে পারছো না। তোমার উপর কি দেবগুরু বৃহস্পতির কি সেই কৃপা তুমি কি লাভ করতে পারছো না? এই বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করতে পারলে উচ্চশিক্ষা, জ্ঞান, সমৃদ্ধি এবং অর্থনৈতিক যে আমাদের বলবান হওয়ার জায়গাটা, অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদেরকে মজবুত করার জায়গাটা, এই সব কিছু, পুত্র সন্তান লাভ, এইগুলো সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে পড়ে। এবং দেবগুরু বৃহস্পতিকে সন্তুষ্টটা এই জন্যই করবে যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে। দেবগুরু বৃহস্পতির উপায়টা তারাই করবে যারা অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছো কিন্তু তুমি পেরে উঠছো না। দেবগুরু বৃহস্পতির জন্য এই উপায়টা তারাই করবে যারা শিক্ষাক্ষেত্রে একটু ভালো মার্কস পাওয়ার জন্য অনেক চেষ্টা করো, হার্ডওয়ার্ক করো, কিন্তু বৃহস্পতি গ্রহের সহায়তাটা তোমাদের প্রয়োজন। বৃহস্পতি গ্রহের সাপোর্টটা তুমি পাচ্ছ না বলেই হয়তো তোমার সেই সাকসেসফুল রেজাল্টের জায়গাটা হচ্ছে না। তাই তোমাদের জন্য আমি একটা ছোট্ট উপায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিচ্ছি। দর্শক বন্ধু, একটা যে কোনো বৃহস্পতিবার দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে, টাইমটা খেয়াল রাখবেন, বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনার শয়নকক্ষে মেঝেতে একটা আসন বিছিয়ে নিয়ে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং আপনার সামনে আপনি বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী মা তারার একটি ফটো রাখবেন। মা তারার চরণে একটি লাল জবা দেওয়ার পরে একটা হলুদ ফুল, একটা হলুদ মিষ্টি মা তারার সামনে দেবেন এবং আপনার ডান হাতের এই যে অনামিকা আঙুলটি, ডান হাতে যেটাকে বলে রিং ফিঙ্গার, এই অনামিকা আঙুলটি আপনি এইভাবে আপনার মস্তকের এই জায়গাটা ছুঁয়ে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং এই একই পদ্ধতিতে পরপর 7টা বৃহস্পতিবার আপনি এটা করবেন এবং তারপর কেমন ফল পাচ্ছেন, এই সমস্যাগুলো থেকে অনেকাংশে বেরিয়ে আসছেন কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো কি মন্ত্রটা, যে মন্ত্রটা আপনারা এইভাবে মাথায় এই অনামিকা আঙুলটা রেখে পাঠ করবেন 108 বার, মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতিই নমঃ। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতিই নমঃ। এই বীজ মন্ত্রটা জপ করবেন, প্রণাম করবেন, উঠে পড়বেন। এইভাবে পরপর 7টা বৃহস্পতিবার আপনারা এটা পালন করুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যে সমস্যায় আজকে ভুগছেন তার থেকে কিঞ্চিত হলেও যদি উপকার পান আমাকে অবশ্যই আপনারা জানাবেন এবং আমি আমার আরাধ্যা দেবী মা তারা, মা কামাখ্যার কাছে সদা সর্বদা আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করব। ওম তারাই বিদ্মহে মহাপ্রায় ধীমহি তন্নো তারি প্রচোদয়াৎ। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন রকম প্রোগ্রাম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে।